হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে এই ভিডিওতে আমি আপনাদেরকে যেটা শেখাবো সেটা হচ্ছে এই যে দেখুন ডেইজ। তো এই ডেইজের সঙ্গে এই অপশানগুলো কিভাবে কাজ করে এবং এই দুটার কাজ কি, এই দুইটা বিষয় আমি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করতে যাচ্ছি। আশা করি সম্পূর্ণ ভিডিওটা যদি আপনারা দেখেন তাহলে বিষয়টা বুঝতে পারবেন। তো আমি যদি একটু দেখাই আপনাদেরকে তাহলে বুঝতে আরও অনেকটা সুবিধা হবে। এখানে দেখুন জানুয়ারি, আর এখানে রয়েছে 31, অর্থাৎ 2024 সালে জানুয়ারি মাস কত দিনে, ফেব্রুয়ারি মাস কত দিনে, মার্চ কত দিনে, এপ্রিল কত দিনে, মে কত দিনে, প্রত্যেকটা মাসেরই কয় দিনে মাস শেষ হবে সেই একটা ক্যালকুলেশন আমরা এক্সেলের মাঝে এই সূত্রটা ব্যবহার করে আমরা কিন্তু বাহির করতে পারি। এবং আমি এই ভিডিওতে আরেকটা বিষয় দেখাবো। তো সেটা হচ্ছে এখানে দেখুন এই যে বর্ডার, এই বর্ডারগুলো কীভাবে দিয়েছি এটাও আমি এই ভিডিওতে দেখাবো। তো আমি এটা ডিলিট করে দিই, একদম নতুন করে আমি আপনাদেরকে দেখাবো। তো ভিউয়ার্স, আজকে আমরা যে বিষয়টা শিখব সেটি হচ্ছে এই যে দেখুন এখানে জানুয়ারি 31, ফেব্রুয়ারি 29, মার্চ। তো এইটা কিভাবে আপনি সূত্র ব্যবহার করে বাহির করবেন সেটা সম্পূর্ণটা আজকে আমরা দেখব। তো তার আগে আমি প্রথমে এখান থেকে আমি শুরু করতে চাই। তো এখানে আমি লিখব জানুয়ারি। তো জানুয়ারি লিখে আমি ইন্টারে ক্লিক করব, তারপরে এটার সিলেকশন করে আমি নিচ দিকে যখন আমি এরকমভাবে টেনে দেব, টেনে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু প্রত্যেকটা মাসের নাম কিন্তু এখানে চলে আসছে। তো আমি এখানে যদি আমি একটু বর্ডার দিই তার একটু জিনিসটা ভালো হবে, একটু কালারটা একটু দিয়ে দিলাম, এই কালারটাই দিয়ে দিলাম। তারপর এটাও আমি বর্ডার দিয়ে দিব, তো এখানে দেবো, আর এটা এখানে আমি অন্য একটি কালার আমি এখানে সিলেকশন করে নিলাম। আচ্ছা, তারপর আমরা যে কাজটা করব এখানে আমরা সমান সমান দেব। তো সমান সমান দেওয়ার পর এখানে আমরা লিখব ডে। ডে লিখে আমি যখন ফার্স্ট ব্র্যাকেট দিব তখন এরকম একটা অপশন চলে আসবে। এখানে আমরা লিখব ই মান্থ। ইও মান্থ লিখার পর ফার্স্ট ব্র্যাকেট আমরা এখানে এই যে দেখুন দিয়েছি, তো ফার্স্ট ব্র্যাকেট আমরা দিয়ে দিব। তো ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পর আমরা এখানে 1 লিখব। 1 লিখার পর আমরা এখানে এন্ড দিব। তো এন্ড দেওয়ার পর আমরা যে কাজটা করব, এই যে এখানে জানুয়ারি লেখাটা রয়েছে এই জানুয়ারিটা আমরা এইভাবে সিলেকশন করে দেব এখানে ক্লিক করে। তো এই যে এটা আমি সিলেকশন করে দিয়েছি। তারপর আমি কমা দেব। কমা দেওয়ার পর যে কাজটা করব এখানে একটা 0 দেব, তারপর কিবোর্ড থেকে ডাবল ব্র্যাকেট ক্লোজ দিয়ে আমরা ওকে করে দেব। আপনারা দেখতে পাচ্ছেন এখন যদি আমরা ইন্টারে ক্লিক করি এই যে দেখুন এখানে চলে আসছে। তারপর আমি নিচ দিকে যদি চলে আসি এই যে দেখুন এটা আমি একদম মাঝখানে নিয়ে আসলাম এই যে। তো এখন এটার কাজটা কি, এই যে আমি যে কাজটা করলাম এটার কাজটা হচ্ছে যে 2024 বা 25, আপনি 24 বা 25 আপনি এরকমভাবে দেখতে পারেন যে কোন মাসে কত দিনে একটা মাস হয়। আচ্ছা, তারপর আমি বলছিলাম এই যে বর্ডার, এই বর্ডারটা কীভাবে দিতে হয় সেটা। তো বর্ডারের বিষয়টা হচ্ছে যে আমরা এখানে ইনসার্টে চলে আসব, আসার পর এখানে আমরা চলে আসব, এই যে দেখুন এটা আমরা সিলেকশন করে আমরা এরকমভাবে এটা আমার যতটুক বড় এতটুকু আমরা এখানে নিয়ে নিব। নিয়ে নেওয়ার পর এই যে দেখুন শেপ এফেক্ট রয়েছে, এগুলো থেকে আমরা যেই শেপটা আমরা ব্যবহার করতে চাই সেই শেপটা কিন্তু আমরা এখানে ব্যবহার করতে পারি। তো আমি এখান থেকে আমি একটা শেপ আমি ব্যবহার করে আমি আপনাদেরকে দেখাবো এই যে এটা। তারপর আবার এখান থেকে আপনি যে কালারটা আপনি নিতে চান সেই কালারটা কিন্তু এরকমভাবে নিতে পারেন। এই যে দেখুন এরকমভাবে আপনি নিতে পারেন, যদি ব্ল্যাক কালার নেন সেটাও নিতে পারেন, এখান থেকে এরকমভাবে নিতে পারেন। তারপর এটা কপি করে Ctrl+C দিয়ে কপি করে আপনি এই যে Ctrl+V দিয়ে পেস্ট করে দিবেন। এই যে দেখুন হয়ে গেছে। তো আমি এখানে রেড কালার দিয়েছি এটা। আবার এটাকে ডাবল ক্লিক করে কিন্তু আপনি এখান থেকে আপনি যেই কালার আপনি নিতে চান সেটাও কিন্তু আপনি নিতে পারেন, অথবা আপনি এই যে এখান থেকেও কিন্তু আপনি বিভিন্ন কালার আপনি সেট করতে পারেন। আর এখান থেকে আপনি এগুলো দেখলে আপনি বুঝতে পারবেন যে আপনি যেই কালারটা বা যেই শেডো আপনি দিতে চান সেটা কিন্তু আপনি এখান থেকে দিতে পারেন। এই যে দেখুন। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও টিউটোরিয়াল। সকলে ভালো থাকুন, আল্লাহ হাফেজ।